7 তারিখে যে বিশ্বকাপ শুরু হবে সেটা যেন বাংলাদেশের মানুষ না বুঝতে পারে, না জানতে পারে। শুধুমাত্র এই যে টি-20 টুর্নামেন্টটা হবে এটা নিয়ে সবাই মেতে থাকবে। অদম্য ক্রিকেট টুর্নামেন্ট নামে একটা টি-20 টুর্নামেন্ট বিসিবি আনছে, মানে ক্রিকেটকে দমিয়ে রেখে অদম্য একটা টুর্নামেন্ট। এবং সেখানে আমরা দেখছি গতকাল তাওহিদ হৃদয়ের একটা স্ট্যাটাস নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে ক্রিকেটার এখন ফুটবল বিশ্বকাপের প্রিপারেশন নিচ্ছে। অনেকটা মক করেই বলেছেন, হয়তো হতাশা থেকেই বলেছেন। কেমন দেখছেন? বা এটা করে অনেকে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাচ্ছে সেটা বলছে, কিন্তু আদৌ কি আসলে হয় কিনা? এটা হলো বাংলাদেশের বিশ্বকাপ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। কারণ এটা হলো, আমি যতটুকু জেনেছি, বা যে আসিফ নজরুল সাহেব যিনি এখন ক্রীড়া উপদেষ্টা, তিনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা টুর্নামেন্ট করতে হবে। সেটা 3 দিনের একটা স্লট, 7 তারিখে যে বিশ্বকাপ শুরু হবে সেটা যেন বাংলাদেশের মানুষ না বুঝতে পারে, না জানতে পারে। শুধুমাত্র এই যে টি-20 টুর্নামেন্টটা হবে এটা নিয়ে সবাই মেতে থাকবে, একদম সমস্ত কিছু ফেলে দিয়ে, কাজকর্ম ফেলে দিয়ে শুধুমাত্র এই খেলাটাই দেখবে। এবং টিকিটের দাম রেখেছে, একেবারে হুমড়ি খেয়ে পড়বে সবাই স্টেডিয়ামে ঢোকার জন্য। ভাই এরকম না, আপনি একটা টুর্নামেন্টে এরকম দরকার ছিল না। আপনি প্রিপারেশন, যেটা বিসিবি একটা পলিসি নিয়েছিল, এবং সেই পলিসি অনুযায়ী এখন যদি তাদের ফিটনেস ট্রেনিংটা করতো তাহলে তাদের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য আগামী 1 বছরের লাভ হতো। আপনি সেই পথটা বন্ধ করে দিয়ে একটা টুর্নামেন্ট যোগ করে চাপিয়ে দিলেন। এই বোর্ডের যে কোনো ক্ষমতা নেই, এবং এই বোর্ড যে মানে কোনো জায়গা থেকে পাপেট চালাচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী, যেটা বাংলাদেশের ক্রিকেটে অতীতে খুব একটা হয়নি, সেই জায়গা থেকে এখন তারা পারে না। কারণ হচ্ছে কি, আমাদের এখানে যারা আসছে বোর্ড পুরোটাই নিয়ন্ত্রণ করেছেন আগে যে উপদেষ্টা ছিলেন তার মাধ্যমে। এই তিনি চেয়ারে বসাই দিলে যা হয় আর কি। আমাকে যদি বসিয়ে দেন তাহলে আমি বসেই থাকবো, এবং আপনি যদি বলেন উঠো আমি উঠবো, আপনি যদি বলেন বসো আমি বসবো, সেই অবস্থা। তবে এই তাহিদ হৃদয় যেটা ক্ষোভ প্রকাশ করেছে, তাদের এই হতাশা বা ক্ষোভ প্রকাশ করা খুবই স্বাভাবিক। কারণ হলো একটা বিশ্বকাপ, তার খেলার তো স্বপ্নই থাকে না, একটা ক্রিকেটারের স্বপ্ন থাকে, প্রত্যেকটা ফুটবলার যদি হয় ফুটবলারের স্বপ্ন থাকে। বিশ্বকাপ তো সবসময় আসে না। এখন আপনি এটা দেননি, তারপর একটা টি-20 টুর্নামেন্ট করতে গেলেন। সামনে আমরা খেলবো ওয়ানডে টুর্নামেন্ট, যদিও সেটা 18 তারিখ থেকে বা 17 তারিখ থেকে সেই টুর্নামেন্ট বিসিএল এর মাধ্যমে সেই প্রিপারেশনগুলি হবে। তারপরে এখন যখন মানে পরিচ্ছদ মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এখন পরিচ্ছদ আসিফ নজরুলের হাতে, তো আপনার এই জিনিসটা তো মানতে হবে। আসিফের হাতেই আমরা আসলে পড়ে আছি, আর ওখান থেকে আসলে বের হওয়ার কোনো সুযোগই নেই।